31শে জানুয়ারি মালদায় পৌঁছাচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। সেই দিনই মালদায় একটি সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ। রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি। দলীয় সূত্রে জানা গিয়েছে 31শে জানুয়ারি সকাল 11টা নাগাদ কাটিহার লাভা 31 নম্বর জাতীয় সড়ক ধরে মালদায় প্রবেশ করছে রাহুলের পদযাত্রা। বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মোহরাপাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেলজান্না মোড় হয়ে ভালুকা পৌঁছাবে এই পদযাত্রা। ভালুকায় দুপুরে খাবার খেয়ে মালদার উদ্দেশ্যে রওনা দেবে রাহুলের পদযাত্রা। তাই রাহুলকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মোহরাপাড়ায় চলছে প্রস্তুতি। তৈরি হচ্ছে বড় বড় স্বাগতম প্রবেশদ্বার ও মঞ্চ। বাংলা ও বিহারের কংগ্রেসের নেতাকর্মীরা দফায় দফায় এসে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছেন। মালদার মানুষ রাহুলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাহুলের কর্মসূচিতে জনপ্লাবন হবে বলে মনে করছে কংগ্রেসের নেতাকর্মীরা। আমাদের যেমনটি সভাপতি সাহেব বললেন এবং সর্বজন বিদিত গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের মানুষ দেখছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধী যে ইনিশিয়েটিভ নিয়েছেন, তিনি কোনো জাতীয় দলের জন্য করেননি, কোনো পার্টিকুলার সম্প্রদায়ের জন্য করেননি। তিনি গোটা ভারতবর্ষের মানুষের, যারা গরিব মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের উদ্দেশ্যে 5টা স্তম্ভ নিয়ে আজকে তিনি কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রা চালু করেছেন। কিসের জন্য? ন্যায়ের পক্ষে। নারী ন্যায়, নারীদের অধিকার, যুবকদের অধিকার, আপনার ভাগিদারি, আপনার হচ্ছে কি এই করে করে 5টা আমাদের স্তম্ভ আছে। 5টা স্তম্ভের উপরে তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। এবার এটাকে দেখে তিনার যা জনসমর্থন, কেবলমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই রাহুল গান্ধীর যে যাত্রা করছেন, কোনো পৃথিবীর বুকে কোনো এমন রাজনৈতিক নেতা নেই যে এইরকম আজকে 5000 কিলোমিটার 6000 কিলোমিটার পদযাত্রা পায়ের মাধ্যমে হেঁটে তিনি কিন্তু পদযাত্রা করেছেন।